তো সকাল সকাল সবাইকে নমস্কার। আজকে রবিবার দিন, কোম্পানিতে ছুটি, রবিবার ছুটি। আবার দীপাবলিতে দেখো আমাদের এই কোম্পানির এইটা হলো যেখানে ডান্স হবে, প্রোগ্রাম হবে কিংবা খেলাধুলা, যেটা আমাদের গ্রামে মিউজিক্যাল চেয়ার। এইখানে আবার একটি ভালো খেলা হয় কি ফুটাফাটি বা বেলুন পায়ের মধ্যে বানিয়ে দেবে, আরেকজনের বেলুন নিজের বেলুন বাঁচাতে হবে, আরেকজন কী করতে হবে, সেই খেলাগুলো নাকি হয়। যাবার সময় কাঠগুলো দেখে আমার ফ্রেন্ডরা বলছে কি এইটা নিয়ে গেলে হবে না, ভালো সিঁড়ি দিন দেবো। তখন বলছে না না না, কারণ আমরা দীপাবলির ঘর বানাচ্ছি, দীপাবলির ঘরের জন্য মাটি নেবে, সেই জন্য আমরা মাটি নিতে সকালে ঘুম দিয়ে উঠে চলে এসেছি মাটি নেবে। কারণ আমরা আগের দিনই বলেছিলি কি ভেবেছিলি কি আমরা এই করবো, দীপাবলির ঘর বানাবো, দীপাবলির ঘর। কারণ গ্রামেও তো বানাই আমরা, এইখানে যখন আছি তখন এইখানেও বানাই, কারণ এটা তো আছেই। পাথরগুলো ডিজাইন দিয়েছে, ভালোই হয়েছে। এই দেখো মাটি কুড়ার কোনো যন্ত্র নাই, কোদাল বলিয়ে তখন আমরা এসেই কুড়িয়ে নিচ্ছি। ইয়ার বুদ্ধি অনেক, সাঁওতাল বললে সাঁওতালদের বুদ্ধি কিন্তু আলাদা, কিন্তু মাটিটা না কাকড়ের মতন, সেই জন্য ভালো লাগছিল না। ফুল হয়ে যাওয়ার পরে একটা মগে ও বলছে কি একটা মগে হয়ে যাবে না, বলছে না দুটো মগে ভরে নেবে। এই যে ক্যানটা দেখতে পেলে, এইটা গাড়িটা, ওই গাড়িটাতে যত ওয়েস্ট খাবারগুলো মানে আমরা যেগুলো ফেলে দিই খাই না, সেগুলো নিতে প্রতিদিন আসে। আর অনেকজন আছে, একাই তো নয় না, তার জন্য অনেক খাবারই হয়। এই দেখো আমাদের ঘর বানা আগেই হয়ে গেছে, আগে থেকে আমরা ঘর বানাই এখানে রেখেছিলি, কিন্তু এটা আলাদা জনের না, রুমের বাইরে, তার জন্য ওখানে বললে ওখানে বানাস না, আমাদের নিজের রুমের বাইরে বানা। কারণ আমরা নিজের রুমের বাইরে বানাতে স্টার্ট করে দিলি, কারণ ও বললো কি দেখ লোকের জায়গায় বানাই কোনো নেই, এখন কমপ্লেন করে দেবে, এখন এসে পরে ভেঙে দেবে, তো তার থেকে ভালো তুই নিজের জায়গায় বানা। তো নিজের জায়গায় যখন বানা হয়ে গেল তখন আমাকে তো খুবই ভালো লেগেছে, কারণ এইরকম আগেও বানাইছে, এমন নেই কি বানাই নেই বলে, কিন্তু এইখানে ডিজাইন দেওয়ার কোনো দরকারই নেই। এই যে পাথরগুলো ডিজাইন করে কাটা আছে, কাটা পাথরে ডিজাইন হয়ে যাচ্ছে কীরকম আগের দিকে সিঁড়ি মতন। আর নিচের যে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু এটা পাথর কাটা না, ওইটা সাইড সিমেন্টারি, ওইটার মধ্যে কেউ বসতো, কোম্পানি হস্টেলের এইগুলো বসতো, বেশি ওইটা বসার জায়গা আমরা ওঠান পর নিয়ে এসেছি, কেউ জানতে পারেনি ওইটা আমরা মাটি নিয়েছি, কিন্তু মাটি দেওয়ার পরে ও কেউ বুঝতেই পারে না। তারপরে এই মাটি আমাকে দিদিতে বললো তুই দে, ও আরও কত দেবে, তারপর ও ঘুম থেকে উঠে পরে ও কিছু বুঝতেই পারছে না কি কী করবো কী নেই, কী করে ওখানে বসে আছে। কিন্তু এইখানেও আজকে রবিবার দিন বলেও কিন্তু জল হচ্ছে, মেঘ এখন অনেক কম হচ্ছে, কিন্তু রাতের বেলায় অনেক জল হচ্ছে, 2-3 দিন থেকে জল হচ্ছে তো হচ্ছে, একটু ঝিমিট পড়ছে। তারপর বুদ্ধি দিচ্ছে কেমন করে মাটি দিবি, কেমন করে নেয়। আমি তখন ভাবছি কি এত কেমন করে মাটি দেওয়া দরকার, তখন যে ঠিক আছে এমনি করে দিচ্ছি, তাড়াতাড়ি করে মাটি দিয়ে। আর কেউ আর ভিডিও বানিয়ে দিতে চাই না জানো, কিন্তু যেন আমি এক ভিডিও থেকে মনে হলো আমার একটা জিনিস আমি বুঝতে পারছি না কি, আমার যে সব ভিডিওতে কপিরাইট আসছে, তো এইটা কি কপিরাইটটা আমি অনেকগুলো ভিডিওতে দেখলি কি কপিরাইট আসা ভালো নয়, কপিরাইট এলে নাকি বেন্ড করে দেয়। আর আমার দেখো আমি বলছি যে কপিরাইট মারছে কিংবা কপিরাইট হয়ে যাচ্ছে, তো আমি নিজের ভয়েস দিচ্ছি সেটাতেও কপিরাইট হয়ে যাচ্ছে, এমনকি লাইভ আসছে, লাইভও কপিরাইট হয়ে যাচ্ছে। মানে এগুলোর মানে কি কেউ কপিরাইট মারছে না আপনি কপিরাইট করে দিচ্ছে থেকে ইউটিউব থেকে, এটাই আমি বুঝতে পারছি না। আমাকে একটু কমেন্টে জানাবে তো কপিরাইট মানে কীরকম ভালো, কীরকম কপিরাইট এলে ভালো, কীরকম কপিরাইট এলে ভালো না। কারণ কালকে আমি করেছিলি, আমার একটি ভিডিও আপলোড করেছিলি, সেটাতে দেখছি একটি রাউন্ড টাইপের, সার্কেল টাইপের, আর মাঝ থেকে কাটা টেড়াভাবে রেড কালারের কপিরাইট এসেছিলো। ওইটার মানে কি, আমি তো নিজের ভিডিও আপলোড করেছি, লোকের ভিডিও তো আপলোড করি নাই। হ্যাঁ আমি তারপরে একটা ভিডিও দেখলি কি ব্যাকগ্রাউন্ডে নাকি গানা বাজলে হয় কপিরাইট হয়ে যায়, কিন্তু আমার তো নিজের ভয়েস দেওয়া, নিজের ভয়েসে কী করে, আমি তো নিজের ভয়েসে তো ব্যাকগ্রাউন্ডে কোনো সঙ্গও বাজে নেই না, কোনো গানা বাজেছে, তাও কী করে কপিরাইট হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি না। কপিরাইট কতটা মানে কতবার আইলে কপিরাইট ভালো, মানে কতবার কপিরাইট আইলে ভালো, আবার কতবার কপিরাইট এলে হয়ে যাবে, সেটাই আমি বুঝতে না পারছি। কিন্তু আমি যখন ঘর বানাচ্ছি তখন দেখছি অনেকজনের পেছনের দিক থেকে ভাবছে। আর আজকে সানডের দিন, তার জন্য মার্কেটও যেতে হবে, কারণ ঘর বানাচ্ছি, তো ঘর সাজাবার জন্য তো মার্কেটে তো যেতে তো হবে না, ওই সাজাবার জিনিসটা আনতে হবে, তো তার জন্য চান করে রেডি হয়ে দেখো মার্কেটে চলে এসেছি, অবিনাশী মার্কেট কিন্তু আমাদের হোস্টেল থেকে কত 15 মিনিটের রাস্তা, অটো করে পরেই যাবি, আর বাস তো ছাড়ে নেই,
তার জন্য চুড়ি লিবার ছিল, কিন্তু চুড়ির এখানে খুবই দাম বলে এখানে 150 টাকা করে এই চুড়িগুলো, যেগুলো আমাদের আসানসোল কিংবা দিন্দুয়া বাজার তো তোমরা জানবে না, বাকি আসানসোল বাজার অনেকজনে জানবে। আসানসোল বাজারে এই চুড়িগুলো কত 70-80 করে লিগে এক। তারপরে ওইখান থেকে বেরাবার পরে বললো কি চলো ওখানে একটা মল আছে, মলে যাই পরেই করবো। এই যে এইখানেও কিন্তু চুড়ি মেলা কানের, মানে এইখানে রোড ধারে অনেক, যেরকম আমাদের আসানসোলে যায় না সেরকম অনেক ধারে আছে, কিন্তু আমরা ওইটা ছাড়ে পড়বো মলটার ভিতরে। হলে মলটাতে সেইরকম কিছু জিনিস নেই, যেরকম আমাদের গান্ধীনগর যেখানে আমরা কাজ করি সেখানে একটি খুব চাইনা মার্কেট বলে একটি মার্কেট আছে, এখানে খুব ভালো সামান পাওয়া। কিন্তু এইখানেও আছে, না বলা যাবে না, কিন্তু এখানে খুব ভালো সামান, মানে বাড়ি সাজাবার, যেরকম গণপতি বাবার মূর্তি আছে। আবার এটা জুয়েলারি সাইড ছিল, এইখানেই দেখো এই যে ভিতর দিকে যাচ্ছে সেইগুলো দেখো। এগুলো কিন্তু বলছে কি কেয়ারফুলি একদম করতে হবে, কাচের না কেয়ারফুল পড়লেই ভেঙে যাবে, পান্ডা আছে। তো আমার ফ্রেন্ডও বলছে কি চল ফটো তুলে নিতে এগুলো ই লাগাবো বলে। কিন্তু আমি এখান থেকে কিছু এত বড় মল, এসির হাওয়া খাইলে হবে, তখন কিছু নেই, একটি মেহেন্দি নিয়ে নিলি। তো মেহেন্দি নেবার পরে বাইরে বেরোনোর পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এটা হলো অবিনাশীর দিকে। অবিনাশী থেকে কী যেন বলে তোমার বাস স্ট্যান্ড থেকে নেমে পড়ে ওই গান্ধীনগর সাইডে গেলে হবে, ওখানে এই পেছনের সাইডে আসবে তবে যাই দেখতে পাবে। কিন্তু ধারে দেখো এই খাবারও সামান রাখা আছে। তাও এগুলো ছাড়ে আমরা এইখানে জুস খেতে, এই যে জুস দোকানটা দেখছো, এই জুস দোকানটাই হলো তোমার কী যেন বলে এই অবিনাশী ইটা কী যেন বলে বাস স্ট্যান্ডটা, এইখানটা এটাকে বলে বাস স্ট্যান্ড। এখানে আসার পরে দিদিতে চপ্পল নেবার জন্য গেলো, দিদি বললো চপ্পল নেবো, কারণ আমার চপ্পল ছিঁড়ে গেছে বলছে। এইখান থেকে বাইরে বেরোই, এইদিকে আমরা একটু ভিডিও বানালি ব্লগ বলছি। কিন্তু এইখানে আমার ফ্রেন্ডরা দেখো 23 টাকা মিঠাই পেয়ে পরে দমে ভরে নিয়েছে। আবার ফের এইটাতে অনেক অফার দিয়েছিল, তার জন্য আমিও অনেক মিঠাই নিয়ে পড়ে গিয়েছিলি খাওয়ার জন্যে। কি আমার মতো দিদি অনেক মিঠাই খায়, তো তার জন্য আমি নিয়ে পড়ে গিয়েছিলি। তার জন্য এতটা রইল, বাকিটা পরে হবে দেখা অন্য ভিডিওতে। আর কেমন কোথা থেকে কে করছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি বুঝতে পারছি না কি কপিরাইটটার মানে কি, আর কী করে কপিরাইটটা ঠিক হবে সেটার বিষয়েও আমাকে একটু মেসেজ করে দিলে ভালো হবে।